দিদি, এই নাও মিষ্টি খাও। কি কারণে? আমি এক্সাম ক্লিয়ার করে ফেলেছি, জব পেয়ে গেছি। কংগ্রাচুলেশনস, তোর পরিশ্রম সফল হয়েছে। এটা আমার একার পরিশ্রম না দিদি। মানে? তোমার কি হয়েছে? যবে থেকেই গ্রাম থেকে এসেছো কেমন যেন নিজের মধ্যেই আছো, ঠিক করে কথা বলছো না। তোমার যদি এখানে মন না লাগে তাহলে আমাকে বলো, আমি তোমাকে গ্রামে দিয়ে আসবো। সেরকম কোনো ব্যাপার না। আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, বিয়ে করতে চাইনি। আমি চেয়েছিলাম বড় হয়ে কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিল তোমার সাথে। আমি বারণও করেছিলাম, আমি বলেছিলাম যে আমি এখন বিয়ে করতে চাই না, নিজের পায়ে দাঁড়াতে চাই। এখন আমার সব সময় মনে হয় বিয়ের পর যেন আমি বন্দী হয়ে রয়েছি। আচ্ছা, একটা কথা বলো, তুমি কি হতে চাও? আমি ব্যাংকে চাকরি করতে চাই। দেখো, আমি তো পড়াশোনা করতে পারিনি, তাই এই ডেলিভারি বয়ের কাজটা করি। ব্যাংকে চাকরি পাওয়ার জন্য কীরকম পড়াশোনা করতে হয়, কি করতে হয়, এসব তো আমি কিছুই জানি না। কিন্তু হ্যাঁ, আমি তোমার জন্য কিছু না কিছু একটা করবই। আমি এখন আসছি, সন্ধ্যাবেলা এসে কথা বলবো। তুমি অ্যাডমিশনটা আমাকে করিয়েই দিলে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? তোমার যেটা স্বপ্ন সেটা তুমি পূর্ণ করো, আর টাকা পয়সার ব্যাপারে একদম চিন্তা করবে না। আমি ওভারটাইম করে নেব, ঠিক আছে? দাদা, আরে তুই আয় আয়, ভেতরে আয়। এটা কি করছিস তুই? আরে কিছু না, ওই আসলে তুই বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। বস বস, আগে বল বৌদি কোথায়? ও তো কোচিংয়ে গেছে পড়তে। কোচিং? কোন কোচিং? আরে ও ব্যাংকের জন্য পড়াশোনা করছে, সেই জন্যই কোচিংয়ে গেছে। বাহ, বিরাট ব্যাপার তো। সে কোচিংয়ে গেছে আর আমার দাদা এখানে বসে তার জামা কাপড় গোছাচ্ছে। আরে এমন কোনো ব্যাপার না, ও যখন টাইম পায় ওই করে দেয়। আমি যখন সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি তখন একটু আমি করি। আচ্ছা। আরে নেহা কখন আসলো? এই তো এইমাত্র, যখন আমার দাদা বিছানায় বসে তোমার জামা কাপড় গোছাচ্ছিল। ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনছি। তুমি দাঁড়াও, তুমি পড়তে বসো, আমি চা বানিয়ে আনছি। যাও, তুমি পড়াশোনা করো। আমার দাদা তো এখানে আছে চা জল খাবার বানানোর জন্য। আর হ্যাঁ, চা জল খাবার তোমরা দুজন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।